একটা খ্যাপা নামাজ পড়তে গেছে, তো জীবনে নামাজ পড়েনি, জানে না। তো যখন নামাজ পড়তে গেছে তো শিখে লেগেছে যে আমি যেরকম করবো তুমি ওরকম করিও। ই তখন করেছে কি, নামাজ শুরু করেছে তো ডাইন বাজারে খাড়া হয়েছে, তো ইনকরা একটু চুলকালছে, ওই খ্যাপা ও ইনকরে চুলকাইছে। ই কইতে তো পারে না, ওকে তুই কেন চুলকাছিস, হার একটা সুরসুর গলে চুলকাছিস, তো তুই কেন চুলকাছিস? তো ও যখন চুলকালছে তখন ই কইছে, ই যখন একটু গলা খাঁখড় দিয়েছে যে ওর খেলছে তাহলে ও চুলকাবে না, তখন ও এরকম তখন ই ফের করছে এই বোকা, মানে একটা কাহিনার হোঁড়া দিয়েছে যে তুই ফের কেন গলা খাঁখড় দিছিস, তখন ওকে একটা কাহিনার হোঁড়া মেরেছে, তুই কেন আগে গোঁদা মারছিস দেখে। ই তখন করেছে কি একটু ঠেলা করেছে, আরে বোকা লক করে থাক। ই তখন এমন জোর একটা গুঁতা দেয়, এমন উল্টে ফেলে দেয়, কি ধাক্কা দেয় একবার, যা ওনাকে যে শিখেলে যে আমি জোর মরণ করেছে, এক যে গুঁতা মেরেছে কিনা, তোমার কাছে গুঁতালে নামাজে মারতে হয় একটু করে। ও তো জানে না, জীবনে নামাজ পড়েনি, ওর কাছে নামাজ পড়তে পড়তে কাহিনার হোঁড়া মারামারি করতে হয়, গালও চুলকাতে হয়, খুঁজতে হয়। ও খ্যাপা জানে না তো কি করবে নাকি। তো এরকম মানে পাগলাকে লিয়া দুনিয়াতে খুবই ঝামেলা নাকি। ওই এক মৌলভী সাহেব খ্যাপার বিয়ে পড়ে দেখেছে, বিয়ে পড়াইতে যে ধরো কইছে আমি যেটা কইব ওটা তুমি কইবা, আর সদস্য সদস্য কইবা। ই তখন কইছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তো খ্যাপা জামাইবো শুরু করেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু। মৌলভী কইছে রে খ্যাপা আগে খুতবাটা পড়তে দে, লইয়া জামাই কইছে আরে খ্যাপা খুতবাটা আগে পড়তে দে। মৌলভী কইছে একেলে তো পুরা ঝামেলায় ফেসে গেল রে, তো লইয়া জামাই কইছে একেলে তো পুরা ঝামেলায় ফেসে গেল রে। কইছে আরে বোকা খুতবাটা পড়তে দে তারপরে তুই কইস, তো লইয়া জামাই কইছে আরে বোকা লক করতে খুতবা পড়তে দে তারপরে কইস। লাস্টে কইছে যা তুই বিয়াই পড়াবো না, মৌলভী কইছে তোর বিয়াই পড়াবো না, লইয়া জামাই কইছে যা তোর বিয়াই পড়াবো না। ওর খেলা এরকম করতে হয়। তো খ্যাপাকে লিয়া ভাই খুবই জ্বালা, ওকে যেটা শিখিয়ে দেবেন ওটালে খুবই জ্বালা। এখন নারা লাগাবো চাঙড়া পিলা একেবারে সামিয়ানাকে ফাটিয়ে দেবে, মানে যাতে সামিয়ানা ছিঁড়ে লটকে যায় দুমনে, এত জোর নারা লাগাইবে, বুঝতে পারলে। চাঙড়া পিলাকে আগা দিকে কেনে বসাই এই লেগে খালি নারা লাগাবে লেগে, মানে তাকবীর দিবে লেগে জোরে করে, নারায়ে তাকবীর। তোমরা জোর লাগাবে চাঙড়া পিলা খুব জোরে, তোমার ব্যাটারি ফুল চার্জ আছে এখন, বড় মানুষের চার্জ বসে গেছে, হ্যাঁ খুব জোরে লাগাবে, নারায়ে তাকবীর, বাস ফাটিয়ে দেওয়া একবারে। এবারে ওই শুনেন ভাই, কথা হচ্ছে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো যে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা যে কোনো কাজ করব, যেটাই কাজ করব, মানে কাজটা করতে গেলেই আগে চিন্তা ভাবনা করব যে এই কাজটা যেন নবীর সুন্নাত মোতাবেক হয়। যে কোনো কাজ, পেচ্ছাব করতে যাবেন ওটা তো নেকি পাওয়া যাবে, কিন্তু নবীর সুন্নাত তরিকা মোতাবেক পেচ্ছাব করতে বসতে হবে। পায়খানাতে যাবেন নবীর সুন্নাত তরিকা, খেতে বসবেন নবীর সুন্নাত তরিকা, জুতা পায়ে দিবেন নবীর সুন্নাত তরিকা, আগে ডান পায়ে দিবেন, মসজিদে ঢুকবেন ডান পা আগে ভরবেন বাঁ পা পাশে ভরবেন, বের হওয়ার সময় বাঁ পা আগে বের করবেন ডান পা পাশে বের করবেন, খাবেন ডান হাতে খাবেন বাম হাতে খাবেন না। আপনি কোন দিকে তাকাইবেন ছেকবা করে খালি তাকায়েন না, নবীর সুন্নাত তরিকা। আল্লাহ নবী রাস্তায় হাঁটতেন নামতে মুখ করে সুন্দর করে, নামোর দিকে দেখে রাস্তাতে হাঁটবে, তো উঝট না লাগে, কাটা খোঁজ না লাগে, কিছু না লাগে, নামতে মুখ করে হেঁটে দিলেন। নবীর সুন্নাত তরিকা, যেটাই কাজ করবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেন আমরা করতে পারি, তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করব যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর অনুকরণ করে অনুসরণ করে পৃথিবী থেকে এসেছি। হ্যাঁ, তো আমরা যতক্ষণ পৃথিবীতে আছি যে কোনো কাজ করব, এ টু জেড, চলা ফিরা উঠা বসা খাওন পিয়ন পোশাক পরিচ্ছদ যা কিছু করব, ড্রেস পরবেন যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়, লুঙ্গি পরবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়। কেন? তোমার টাকনু না থাকে, লুঙ্গি পরার সময়, ফুল প্যান্ট পরার সময়, পায়জামা পরার সময় যেন তোমার টাকনুটা উদাম থাকে, এটা সবসময় মনে রাখবেন। আপনি নামাজ পড়িয়েন না, রোজা করিয়েন না, হয়তো করতে পারেননি, আল্লাহ ক্ষমা করে দেবেন।
দারু খাওয়া মহাপাপ, শরাব পান করা মহাপাপ। শরাব পান করলো আল্লাহ আপনার দিকে কিয়ামতের দিন দেখবে। আপনি ব্যভিচার করেছেন, খারাপ কাজ করেছেন, কোন নারীর সাথে জিনা করেছেন, তবু আল্লাহ কিয়ামতের দিন দেখবেন। আপনি জুয়া খেলেছেন, এটাও মহাপাপ, খতরনাক পাপ। সুদ খেয়েছেন, তবু এটা মহাপাপ, তবু আল্লাহ দেখবে যে আমার বান্দা কতটা গুনাহ করেছে। কিন্তু যদি টাকনুর নিচে কাপড় পিনেন, পা মানে টাকনুটাকে ঢেকে, তো আল্লাহ কিয়ামতের দিন আপনার দিকে চোখ তুলেই দেখবে না যে কত বড় মহাপাপী, চিল্লাইছে চেঁচাইছে, তো ওর দিকে দেখবে না, এত বড় খতরনাক পাপ এটা। বুঝতে পারছেন? তো খবরদার ভাই, নুঙ্গি পড়বেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক মিনবেন, যেন আপনার টাকনুটা না ঢাকে, একটু উদাম করে পড়বেন ভাই। তো যে কোনো কাজ এ টু জেড, খাওয়া পিয়া, খাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যে কোনো কাজ, যেটাই কাজ করবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আর খেতে বসলেন বিসমিল্লাহ, খাওয়া হলো আলহামদুলিল্লাহ। সব সময় নবীর সুন্নাত তরিকা মোতাবেক কাজ করবেন, তাহলে মুসলমান দাবি করতে পারবেন। বুঝতে পারছেন? তো এইবার শুনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে রাত বেশি হয়ে গেলে ভাই গলাটা আঠা হয়ে যায়। আপনার এদিকে লাল পানি তো পাওয়া খুব মুশকিল আছে মনে হয়, নাকি? লাল পানি পাওয়া যাবে না, অভাব। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, এ বিশ্বাসীগণ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। এটাই হচ্ছে তোমাদের জন্য মানে উত্তম, যদি তোমরা জানতে। যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, যখন আযান দেওয়া হয়, তখন তোমার হাতে যে কোনো কাজ থাক, যেটা কর্ম থাক, যে কোনো কাজ থাক, তোমরা কাজটাকে বন্ধ করে দাও, ওই কাজটাকে ছেড়ে দাও, কাজটাকে ফেলে দিয়ে তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও। তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে যাও, কাজ কর্ম ছেড়ে দাও। যে কোনো কাজ করবে, যখনই আল্লাহু আকবার বললো, সাথে সাথে ছেড়ে দাও। সৌদি আরবের মাটিতে ওরা কাপড় কিনে নিয়েছে, হাজী সাহেবেরা গল্প করছে, এই গলার রুমালগুলো, বড় বড় রুমালগুলো কিনে নিয়েছে, কিনে নেওয়ার পরে টাকা দিবে, টাকা গুনছে, আর আজান আল্লাহু আকবার, এ বললে চলো ছোট দিজিয়ে, अब টাকাটি নিলে না, বলে চলো আজান হয়ে গেছে, টাকা দেরি হয়ে যাবে, 1 মিনিট লিবে, গুনবে, থুইবে, বলে নেই চলো, চলে গেল, নামাজ পড়ে এসে তারপরে টাকাটা নিল। খেজুর কিনছে, আজান হয়ে গেল, টাকাটা নিল না। আর আমাদের এখানে তাড়াতাড়ি আজান হলো, শুনো না, টাকা একটু দেরি হলো, বাক্সায় ভরলো, তালা মারলো, শাটার ফেললো, যাইছে অনক পনক করে, আর জামা ছোটকার, ইয়াকরিকার ছোটকার, জয় ছোটক, মানে আর হুঁশ নাই। এই হচ্ছে মানে আমাদের এই ভারতের মুসলমানের কীর্তিকলাপ। আর সৌদি আরবে একবার যদি খালি আল্লাহু আকবার বলে দেয়, 1 সেকেন্ড দেরি করে আল্লাহু আকবার শুনলে দোকানও বন্ধ করবে না, বাক্স বন্ধ করবে না, টাকাও দেখবে না, শাটারও করবে না, উড়া হলো। বুঝতে পারছেন? সৌদি আরব ভাই ইমান আছে। তো আল্লাহ পাক বললেন, তোমরা যখন সালাতের জন্য আহ্বান করা হয়, যখন ডাকা হয়, আযান দেওয়া হয়, তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে এসো। ভাইরা আমার, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, জুমার দিন যখন আযান দেওয়া হয়, জুমার দিনটাকে আল্লাহর রাসূল বলেছেন ঈদের দিন। জুমার দিন হলো ঈদের দিন। আল্লাহর রাসূল বলেছেন জুমার দিন সেটা হচ্ছে ঈদের দিন। সকাল থেকে আমদানি করো, সকাল থেকে কাপড় সাফ করো, মানে সাজা গুজা করো, সকাল থেকে আমদানি করো, সেদিন কাজ কাম বন্ধ করে তোমরা সকালে আজানের আগে তোমরা মসজিদের দিকে যাও। আর তোমরা জুমার দিন নতুন নতুন কাপড় পরো। ঈদের দিন, জুমার দিন মানে ঈদের দিন, নতুন জামা লাগাও, নতুন প্যান্ট লাগাও, নতুন লুঙ্গি পরো, নতুন পাঞ্জাবি গায়ে দাও, আর আতর লাগাও, সেন্ট লাগাও, খুশবু লাগাও, কাজল দাও, সুরমা দাও চোখে, আর সেজা গুজা তোমরা মসজিদের দিকে ধাবিত হও। ভাইরা আমার, বন্ধুরা আমার,
ভালো ভালো কাপড় পোশাক পরিচ্ছদ লাগিয়ে তোমরা মসজিদের দিকে যাও। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা আল্লাহর, কোনো মানুষ যদি পৃথিবীতে জুমার দিন নিজের বিবির সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করে, প্রেম করে, ভালোবাসা করে, সহবাস করার পরে ফরজ গোসল করলো, আর ফরজ গোসল করার পরে ওই উজুতে যদি উসেন ফেন লাগে, সে যে কুজা ওই উজুতে যদি মসজিদে যায়, তো হেঁটে যে মসজিদে যাবে, প্রত্যেক পায়ের বদলে, প্রত্যেক কদমের বদলে, প্রত্যেক ড্যাঙের বদলে একটা করে কবুল হজের নেকি তারা আমলনামাতে লিখে দিবে। ভাই জোরসে বলেন সুবহানাল্লাহ। একটা কবুল হজের নেকি পাবেন। সাহাবীরা দেখ, আল্লাহর নবী দেখলেন সাহাবীদেরকে, ওরা ছোট ছোট করে পা ফেলছে রে ভাই, বড় বড় ড্যাং করে হাঁটে না, ছোট ছোট ড্যাং করে হাঁটছে, আর ছোট ছোট ড্যাং করে 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 হেঁটে যাচ্ছে। আরো লোক জিজ্ঞাসা করলো, তোমরা পা গুলো ছোট ছোট কেন করছো? বলে যত ছোট পা করে যাবো অতটি কবুল হজের নেকি পাওয়া যাবে, আমরা ওই জন্য পাকে ছোট করে করে হাঁটছি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, পাটাকে ছোট করে করে হাঁটবেন, আর আগে বেরিয়ে যাবেন যেন আজানের আগে আপনি মসজিদে যান। এগুলো কাজ করছেন হচ্ছে, সবাই তো মনে করছেন আমরা মুসলমান। কোনদিন আমল করেছেন? ফরজ গোসল করে গেছেন মসজিদে? করেছেন? ওই উজুতে জুমা পড়তে গেছেন? নতুন কাপড় লাগালছেন? সেন্ট ফ্রেন্ড লাগালছেন বডিতে, বডি স্প্রে করেছেন? মাঠে থেকে ধড় ফড় করে ডেংটি মেরা কাদা মেঘা আছে, ऐसा দুবদনা পানি ধাড়া ধাড়া মাথায় ঢেলে দিয়ে, আর শার্ট গায়ে দিয়ে চুলটিকে পানি চুইছে ফটফট করে পড়ছে, শার্ট গায়ে দিয়ে আর চলে গেছে, মাথাও মুছেনি লইয়া বহুর মতো। ওই একজনের বহু করেছে কি, সকালে ভাত রাঁধছে, চুল খুলে দিয়ে মাড় পাশে এসে ভাতে, আর শাশুড়ি দেখছে চুলের আগাল দিয়ে ফটফট করে পানি পড়ছে। তো কইছে, হ্যাঁ গে, তোর শ্বশুর হলো চিকনি মানুষ, আর তুই এরকম করে চুল ছেড়ে কেনা মার পাশ আছিস, তুই যখন চুল পেলে তো ভাতই খাবে না, ভাতের থালি চালিয়ে ফেলে দিবে। তো যে বিমা কই না, কইছে কেনে, কইছে এগুলা আর বেসা চুল লাই, টাটকা চুল কহত, ওই লাগলে টাটকা চুল, ওই চুলটা পানি পড়ছে ফটফট করে, ওই লাগে যে বিমা সারার কথা কই না, কইছে কেনে, কইছে এগুলা টাটকা চুল, ওই লাগে চুল বাঁধবে না, টাটকা চুল লাগে খুলে রেখেছে। তো কথা হচ্ছে ভাই, যে আপনি সুন্দর করে গোসল করেন, ভালো করে গোসল করেন জুমার দিন, আর সেন্ট লাগান, আতর লাগান। একটা আতর 50 টাকায় কিনবেন, মাসকে মাস, 2 মাস 4 মাস চলে যাবে। তার মানে একটু করে খালি জুমার দিন খুশবু লাগান, একটু সেন্ট লাগিয়ে দেন, জুমা পড়তে যান। সুরমা লাগান চোখে, একটু সাজা গুজা যান, একটু আগে যান। যে ব্যক্তি মসজিদে আগে যাবে, যে ব্যক্তি মসজিদে আগে যাবে, যে ব্যক্তি মসজিদ আগে যাবে, ওই লোকটা যে মসজিদে আগে যাবে রে ভাই, একটা উট সাদকা করার নেকি পাবে। কথাগুলো মন দিয়ে শুনবেন, মনে রাখবেন কিন্তু। মসজিদে যে আগে যাবে, ও একটা উট সাদকা করার নেকি পাবে। আর মসজিদে যে আগে যাবে, ইমামের পাছা দিকে বসবেন। ওই মসজিদের এক কোণাতে যায় ঘুরে বসেন না, ইমামের পাছা দিকে বসেন। এখানে ইমাম মেহরাব আছে, ইমাম এখানে থাকে, আর পাছা দিকে বসেন। তারপরে যে যাবে ওর ডান দিকে বসবে, তারপরে যে যাবে ওর বাম দিকে বসবে, মানে কাতারটা পূরণ হবে, মধ্যখান থেকে পূরণ হতে হতে যাবে। তো যে আগে যাবে আগা কাতারে বসবে, ওই লোকটা উট সাদকা করার নেকি পাবে। তারপরে পরে কাতারে যে ব্যক্তি যাবে, ও একটা গরু সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে, একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরে যে ব্যক্তি যাবে, ও একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে, ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন আজান হয়ে যাবে, মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, আজানের পরে যে যাবে, ও একটা ঘোড়ার ডিম পাবে রে ভাই। ও কিচ্ছু পাবে না, ব্যালেন্স জিরো, জিরো জিরো ব্যালেন্স। বুঝতে পারছেন? আজানের পরে যে যাবে, ওর ব্যালেন্স জিরো, ওর নাম খাতায় উঠবে না। ফেরেশতারা বলবে, এ আল্লাহ,
অমুক লোকটা এলো না মসজিদে, অমুক লোকটা মসজিদে এলো না, অমুক লোকটা মসজিদে এলো না, লোকটি এসছে ঠিক কিন্তু আজানের পরে এসছে, লিস্টের নাম উঠলো না, ফেরেশতারা বলবে আল্লাহ অমুক বান্দাটা তোমার এলো না, তোমার অমুক বান্দা এলো না, আব্দুল সাত্তার এলো না, আব্দুল খালেক এলো না, আব্দুল মালিক এলো না, আব্দুল জলিল এলো না, আব্দুল জব্বার এলো না, আব্দুল গাফফার এলো না, কি ব্যাপার আল্লাহ? ওই লোকটা যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহর মুসিবতকে দূর করে দাও, লোকটা যদি কোনো মারিজ হয়ে থাকে, বেমারি হয়ে থাকে, ওর বেমারিকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ লোকটা যদি অভাবী হয়ে থাকে, অভাবে পড়ে থাকে আল্লাহ তার অভাবকে দূর করে দাও, অনটনকে দূর করে দাও আল্লাহ। লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও, তৌফিক দাও আল্লাহ। এ বলে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। ভাই এবার লোকটা মসজিদে আসছে কিন্তু লিস্টে নাম উঠলো না, ফেরেশতারা ওর জন্য দোয়া করবে। তো ভাইরে আমার আজান হওয়ার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, আর যাবেন যখন মসজিদে আগা কাতারে বসার চেষ্টা করবেন। লোক করছে কি গেটের কাছে, মানে গেটের কাছে পাছা কাতারে বসার লাগা হুড়াহুড়ি করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখছে পাশে দেখেন একটা লোক উড়ে ভর 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 সালাম ফিরা হয়েছে, তাসবিহ জিকির আল্লাহ বিল্লাহ করবে। ইয়ারা এসে খালি পালি সহ্য করতে লোককে দেখে জমা পড়তে গেছিলাম, এগুলা নামাজ কবুল হবে কি জি ভাই? হ্যাঁ হো করেন, মুড়ি ঝুকান, তাহলে তো ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি বা ছেড়ে দেন, ছেড়ে দিলেন তো ছেড়ে দিলেন, ভালো লাগবে? তো মসজিদে যাবেন নতুন জামা পরে। কতগুলো লোক জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার, ফজর যখন নামাজ পড়তে যাচ্ছে, কতগুলো লোককে দেখবেন পুরানা শার্ট গায়ে দিয়ে যাচ্ছে, যেগুলা বাজারে চলবে না, হাট বাজার গায়ে দিয়ে যেতে পারবে না, ওই শার্ট গায়ে মসজিদে যাচ্ছে। গামছা গায়ে দিয়ে মসজিদে যে নামাজ শুরু করে দিয়েছে, কেউ ওড়না গায়ে দিয়ে নামাজ শুরু করে দিয়েছে মসজিদে। কতগুলো মুসল্লিকে দেখবেন লোককে গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে এলো, যায় না এরকম এরকম ভাবে যাচ্ছে। তা আপনি একটা ছিঁড়া শার্ট, পুরানা শার্ট, গাঞ্জি গায়ে দেয়া, ওড়না গায়ে দেয়া আপনি শ্বশুরের বাড়ি যেতে পারবেন কি ভাই? কথা বলেন, যেতে পারবেন শ্বশুর বাড়ি যেতে পারবেন? আর যদি চলে যান আপনাকে মাছ মাংস কিছু দিবে, ডিমটাও গোটা রানবেন, আপনাকে চিতায় তুলে ভাত দিবে, ডিমের মপলেট বানিয়ে 4 ভাগ করে ছোট চাঙড়ার মতন করে দিবে। হ্যাঁ, কালেকশন তো করবো জি ভাই, কিন্তু জালসা একটু করতে যদি না দেন তাহলে কেন করে? সময় কতক্ষণ দিয়েছে, কতক্ষণ টাইম আছে, তাহলে লক্ষ্য করে থাকেন। কালেকশন ইনশাআল্লাহ করবো, আল্লাহ যদি করায় তো ইনশাআল্লাহ। চা এরে বাবু, আপনার চা কই? লেন টানেন মারেন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দয়ার নবী, তাহার জড়না কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশা আগুন পেলেন, আগুন হলা ফুল বাগিচা, ইব্রাহিম জ্বালানা কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই পুরানা কাপড় গায়ে দিয়ে, পুরানা শার্ট গায়ে দিয়ে, গামছা গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে যখন শ্বশুরের বাড়ি যেতে পারবেন না, তো আল্লাহর হক বেশি না আপনার শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো ভাই? আল্লাহ আপনাকে 3 টাইম খিলেছে, 4 টাইম, 5 টাইম, 6 টাইমও দিনে খিলেছে নাকি? আর ভালো মন্দ সারাটা জীবন খিলেছে আল্লাহ। শ্বশুরের বাড়ি যাবেন একদিন, 2 দিন, হাইস্ট 3 দিন, 3 দিন পরে আপনার আর সম্মান হবে না, কচুর শাক রাইনা ভাত দেবে আপনাকে। 3 দিন পরে জামাইকে কচুর শাক দিবে, সম্মান হবে না।
একদিন দুদিন তিন দিন কোন রকম জাঞ্জি মেরা কষ্ট করে খিলিয়ে দিবে জামাইকে, 3 দিন পরে কচুর শাক দিবে, বুঝতে পারছেন? তো কথা হলো আল্লাহ সারাটা জীবন আপনাকে মাছ মাংস দুধ দই ফল ফ্রুট এত ভালো জিনিস খাওয়াচ্ছে, আপনি শাশুড়ির বাড়ি যাচ্ছেন তখন বাক্সা থেকে আলমারি থেকে শোকেস থেকে মিটকেস থেকে নতুন পাঞ্জাবি নতুন জামা বের করে গায়ে দিচ্ছেন, আর একবারে নতুন জুতা মুঞ্জা নতুন ফুল প্যান্ট, আর একবারে বোর্ডে স্প্রে দিলেন ফস ফস করে দেয়া, একবারে লাখে দিলেন, খানিক তুলাতে আতর ভরে কানে দিয়ে দিলেন। আরে বাপরে, শ্বশুরের বাড়ি গেলেন, শালা শালি সব পঞ্জরে এসে সেন্ট শুনছে, সব পাগলা হয়ে গেছে, সেন্টে পাগলা হয়ে গেছে সবাই, আর খিলেছে খুব আনন্দ ফুর্তি করে। তো কথা হচ্ছে যে তুমি শ্বশুরের বাড়ি গেলে তখন সাইজা খুঁজা, আর আল্লাহর দরবারে যখন যাইছো তখন তুমি পুরানা সাইড গেলে, আল্লাহর সামনে তুমি যাইছো তখন একবারে খেপা হয়ে চলে গেলে। আল্লাহর হক বেশি, আল্লাহর সামনে যান, ভালো কাপড় গায়ে দিয়ে যান, যেটা আপনি শ্বশুরের বাড়ি গায়ে দিয়ে যেতে পারবেন ওইটা গায়ে দিয়ে যান। আপনি গামছা গায়ে দিয়ে গাঞ্জি গায়ে দিয়ে আল্লাহর মসজিদে যাবেন না। এবার ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনলেন, মসজিদের মধ্যখানে বসবেন কাতারের, যারা আগা কাতারে বসবে ওরা কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে রে ভাই, বুঝতে পারছেন? একটা উট সাদকা করার নেকি তো পাবেন, কিন্তু যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে, যারা পাছা কাতারে বসবে ওরা ওয়ার্ঘে পাছে যাবে, ওর পাছা কাতারে যে বসবে ওর পরে ও জান্নাত যাবে। জান্নাত যাবে সবাই, যদি নামাজ ভালো করে পড়েন সবাই যাবেন, কিন্তু আগে পাছে যাবে। তো পাছে জান্নাতে যে কাম করছেন ঠিক আছে, একই সমান খাটলেন, একই সাথে খাটলেন, আর আপনাকে যে 500 টাকা দিহাড়ির এক ঝগারে যদি 250 দেয় 300 দেয় তো মনটাতে দুঃখ হবে না? আপনাকে যদি 300 টাকা দেয়, আপনার সাথে কাজে একই কাজ একই সাথে কাটছেন, কিন্তু ওই লোকটাকে 500 টাকা দিলেন, গৃহস্থের মনকে খোঁজ করেছে, 5 মিনিট আগে লেগে গেছে, 2 মিনিট পরে ছেড়েছে, গৃহস্থের মন খুশি হয়ে গেছে, রে বাপরে না লোকটা ভালোই খেলেছে, ওকে 500 দিয়ে দিল, আপনাকে 300 টাকা দিয়ে দিল, মনটা খারাপ হবে। তো পিছা কাতারে বসে আপনি পাছে জান্নাতে যাবেন, কেন পাছে জান্নাতে যাবেন? আপনি তো জুমা পড়ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আগা কাতারে বসে কাউকে ডেঙ্গা ডুঙ্গে যাবেন না। এবার মসজিদে যাবেন, বসলেন, এবার যে আজান দিবে, জুমার দিন আজান দেওয়া হয়, এমনি সময় 5 ওয়াক্ত আজান হয়, তো যখন আজান দিবে, যে ব্যক্তি আজান দিবে, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর নিকটে সবচাইতে সম্মানী ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। যে ব্যক্তি আজান দেয়, আল্লাহ কোন আলেমের কথা বললেন না, ইমামের কথা বললেন না, কোন হাজির কথা বললেন না, কোন সম্মানী লোকের কথা বললেন না, মিম্বার প্রধানের কথা বললেন না, আল্লাহ বলছেন কিয়ামতের কটা সবচাইতে সম্মানী ব্যক্তি হবে মুয়াজ্জিন। আর আমাদের বাঙালে মুয়াজ্জিনের বেতন 1500 টাকা, ইমামের বেতন হচ্ছে ভাই 3000 টাকা, কিন্তু আল্লাহর নিকটে মুয়াজ্জিনের দাম বেশি, ইমামের চাইতেও বেশি দাম মুয়াজ্জিনের। কারণ মুয়াজ্জিন যখন আজান দেয় ওর গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, কিয়ামতের দিন পশু পক্ষী কীট পতঙ্গ যত দুনিয়াতে আছে রে ভাই, সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ সবই আল্লাহর দরবারে সাক্ষী দিবে, গাছপালা সবাই, আল্লাহ তোমার এই বান্দাটা উত্তম বান্দা, প্রত্যেক দিন আজান দিত, প্রত্যেক দিন প্রত্যেক টাইমে 5 ওয়াক্ত সালাতে আজান দিত, এই লোকটা এটা মুয়াজ্জিন, আল্লাহ লোকটাকে ক্ষমা করুক, লোকটাকে জান্নাত দেওয়া হোক। যদি আপনার জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী গাছপালা বাড়ি ঘর নদ নদী সমুদ্র যত দূর আওয়াজ যাবে, কিয়ামতের দিন সবাই গাওয়া দিবে, সাক্ষী দিবে, লোকটা আজান দিত। ভাইরা আমার, আল্লাহর রাসূল বললেন তোমরা আজান হুড়াহুড়ি করে দাও, মারামারি করে আজান দাও, লাটারি করে আজান দাও, কিন্তু আজান দাও, আজান দিতে পাছায় না। তোমার আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসে মসজিদে, যতগুলো মুসল্লি নামাজ পড়বে, প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তুমি পেয়ে যাবে। যতটি লোক নামাজ পড়তে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তোমার আমল নামাতে লেখা হবে। কি মনে করছেন? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে প্রত্যেকটা লোকের মাথা পিছু কতটা করে নেকি দেওয়া হবে, কতটা নেকি পাবে, কেমন নেকি পাবে?
আল্লাহর রাসূল বললেন একটা লোক যদি ওর আযান শুনে মসজিদে নামাজ পড়তে আসে তো ওই একটা লোকের বদলে 25টা বকরি 25টা খাসি সাদকা করে 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায় ও অতটা নেকি পাবে। মানে একটা লোক যদি ওর আযান শুনে আসে 25টা বকরি সাদকা করার নেকি ওই লোকটার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই। 10টা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে আযান শুনে 10-25 অঙ্ক তো 250 বকরি সাদকা করার নেকি আপনি এক টাইমে পাচ্ছেন। কত নেকি ভাই, কত সওয়াব চিন্তা করেছেন? আযান দিতে মানুষ মানে পাচাইছে, আযান দিতে যাবে না। যেমন আযান দিয়ে বলে তুমি দাও, ওই তুমি দাও না, যাও যাও গলায় ঠিক থাকে না, তুমি দাও না ভাই খুশি লাগছে আর আমার দরকার নাই, ও আযান দেবে সব পাচাইছে। আযান দাও হুড়াহুড়ি করে তো ভাই তুমি দাও, তুমি দাও না, কত নেকি দেখো তো। আল্লাহর দরবারে তুমি সব চাইতে উত্তম ব্যক্তি, কিয়ামতের দিনে তোমাকে সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। আর তুমি এতবেলা নেকি পেয়েছো। একটা লোক যদি বাড়িতে নামাজ পড়ে তো একটাই নেকি পাবে। ওয়াক্তিয়া মসজিদে নামাজ পড়তে যায় একটা লোক 25টা নেকি পাবে। জামাতে নেকি যদি জামাতে নামাজ পড়ে তাহলে 27টা নেকি, 2টা নেকি বেশি পাবে। আর জুম্মার মসজিদে যদি একটা লোক এক ওয়াক্তের নামাজ পড়তে যায় তো 500 নেকি পাবে। একই খাটনি দেখেন, নামাজ কিন্তু ওয়াক্তে মসজিদে পড়লে 25 নেকি, জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 নেকি। মসজিদে আকসায় যদি পড়েন বাইতুল মুকাদ্দাসে যেটা লড়াই চলছে ফিলিস্তিনে, ওখানে পড়েন তো 50,000 নেকি এক ওয়াক্তে। জোহর নামাজ পড়লে 50,000 নেকি। আর কাবা শরীফে মক্কাতে যদি নামাজ পড়েন তো 1 লাখ নেকি, এক ওয়াক্তে 1 লাখ। যারা হাজিরা গেছে যদি 2-4 ওয়াক্ত পড়ে হেলেছে তো 2-4 লাখ মনে করে নেবে, কত নেকি। তো ওখানে এত নেকি। তো আপনি যখন মসজিদে যাবেন, আল্লাহর রাসূল বললেন যে যখন লোকটা আযান দেয় রে ভাই, আর আযান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসবে ততটা নেকি পাবে। আর আযান দেওয়ার পরে আযান যখন দেওয়া হয়ে যাবে ওই লোকটা যখন দোয়া পড়বে, দুরূদ শরীফ পড়বে, তারপরে যখন ওয়াসিলার দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি, এই দোয়াটা যখন পড়বে আল্লাহর রাসূলের শাফাত ওর উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমি ওর শাফাত করে কিয়ামতের দিন ওকে জান্নাতে নিয়ে যাব। তারপরে একটা দোয়া আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামে দ্বীন। এই দোয়াটা যদি আযানের শেষে পড়ে নাই, আল্লাহর রাসূল বলেন ওই লোকটার জীবনের যত গুনাহ আছে এইগুলা পিছলা সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন, একটা গুনাহ থাকবে না। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে রে ভাই। বুঝলেন? আযান দিতে কাঞ্জুসি করছেন, আযান দিতে অবহেলা করছেন, আযান দিবেন না পিছে সরছেন, পালাইছেন, আযানের কত নাকি জীবনের গুনাহ থাকবে সব আল্লাহ maaf করে দিবেন। আর আপনি আযান দিবেন না, আযান দেন হুড়াহুড়ি করে। আযান দিলে 60 নেকি, একামত দিলে 30 নেকি। আপনি যে আযান একামত দিবেন নেকি আর ছুটকারা নেকি রে ভাই, কত নেকি জানছেন? তো ভাই আমার আল্লাহর রাসূলকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো যখন আযান দেওয়া হয়, নবী গো যখন আযান দেওয়া হয় একটাই মুয়াজ্জিন একটাই লোক আযান দিবে, একজনই আযান দিবে নবী গো। তো আমরা কি করব? আমরা তো পাবো না 5 ওয়াক্তে 5টা লোক নিয়ে আযান দিল, গ্রামে তো অনেক লোক, আমরা কি করব? আল্লাহর রাসূল বললেন ওরে আমার সাহাবারা তোমরা শুনো রে, যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে মাইকে আল্লাহু আকবার, তুমিও বলো ওর সাথে সাথে আল্লাহু আকবার। মানে ও থামবে তখন তুমি বলবে, মানে ওর সাথে সাথে মুখ ভেসলায় না নাকি। ও যখন শুরু করলো আল্লাহু আকবার আপনি শুরু করেন। একটা খেপা নামাজ পড়তে গেছে, তো জীবনে নামাজ পড়েনি, জানে না, তো যখন নামাজ পড়তে গেছে তো শিখে লেগেছে যে আমি যেরকম করব তুমি ওরকম করিও। ই তখন করেছে কি নামাজ শুরু করেছে, তো ডাইন বাজার খাড়া হয়েছে, তো ইনকরা একটু চুল গালছে, তো ওই খেপা ও ইনকরা চুল গাইছে। ই কইতে তো পারে না, ওকে তুই কেন চুলকাছিস? হার একটা সুরসুর গলালে চুলকাছিস, তো তুই কেন চুলকাছিস? তো ও যখন চুলকালছে তখন ই কইছে, ই যখন একটু গলা খাঁখড় দিয়েছে যে ওর খেলছে তাহলে ও চুলকাবে না, তখন ও এরকম
তখন ই ফের করছে এই বোকা মানে কাহিনার হোঁড়া দেশে যে তুই ফের কেন গলা খাখর দিছিস, তখন ওকে একটা কাহিনার হোঁড়া মেরেছে, তুই কেন আগে গোঁদা মারছিস, দেখে ই তখন করেছে কি একটু ঠেলা করেছে, আরে বোকা লক করে থাক। ই তখন এমন জোর একটা গুঁতা দেয়, আমাকে উল্টে ফেলে দেয়, একটি ধাক্কা দেয়, যা মানে ওকে যে শিখেলে যে আমি জোর মরণ করছে, এক যে গুঁতা মেরেছে কিনা, তোমার কাছে গুঁতালে নামাজে মারতে হয় একটু করে। ও তো জানে না, জীবনে নামাজ পড়েনি, ওর কাছে নামাজ পড়তে পড়তে কাহিনার হোঁড়া মারামারি করতে হয়, গালও চুলকাতে হয়, খুঁজতে হয়, ও খেপা জানে না তো কি করবে নাকি। তো এরকম মানে পাগলাকে লিয়া দুনিয়াতে খুবই ঝামেলা নাকি। ওই এক মৌলভী সাহেব খেপার বিয়ে পড়ে দেখেছে, বিয়ে পড়াইতে যে ধরো কইছে আমি যেটা কইব ওটা তুমি কইবা, আর সদে সদে কইবা। ই তখন কইছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তো খেপা জামাইও শুরু করেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু। মৌলভী কইছে রে খেপা আগে খুতবাটা পড়তে দে, লইয়া জামাই কইছে আরে খেপা খুতবাটা আগে পড়তে দে। মৌলভী কইছে একেলে তো পুরা ঝামেলায় ফেসে গেল রে, লইয়া জামাই কইছে একেলে তো আমি পুরা ঝামেলায় ফেসে গেল রে। কইছে আরে বোকা খুতবাটা পড়তে দে তারপরে তুই কইস, তো লইয়া জামাই কইছে আরে বোকা লক করতে খুতবা পড়তে দে তারপরে কইস। লাস্টে কইছে যা তুই বিহাই পড়াবো না, মৌলভী কইছে তোর বিহাই পড়াবো না, লইয়া জামাই কইছে যা তোর বিহাই পড়াবো না। ওর খেলা এরকম করতে হয়। তো খ্যাপাকে লিয়া ভাই খুবই জ্বালা, যেটা শিখিয়ে দেবেন ওটা খুবই ঝামেলা, বুঝতে পারছেন। এরকম হয়েছে ঝামেলা। বসে শুনেন তো কথা হলো মা বোন